জন্ম থেকেই দু হাত নেই, তবুও দমে যাননি চট্টগ্রাম লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের মোহাম্মদ আলী। অদম্য ইচ্ছেশক্তি দিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে তিনি জয় করেছেন। পা দিয়ে লিখে সফলতার সাথে পাশ করেছেন MBA। ২৬ বছর বয়সী এই যুবকের এখন একটাই লক্ষ্য, স্বাবলম্বী হওয়া। দক্ষিণ চট্টগ্রাম থেকে হারুনুর রশিদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রহমান। দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পাহাড়ি ইউনিয়ন বড়হাতিয়া। মেটো পথের দুপাশে সবুজ পাহাড় ঘেরা গ্রাম হরিদাগোনা। সেই গ্রামে দরিদ্র পরিবারে জন্ম নেয় আলী। জন্মের সময় ছিল না তার দু হাত। পায়ের আঙুলে কলম তুলে নিয়ে জীবন সংগ্রাম শুরু করেন তিনি। সেই আলী এখন ২৬ বছরের টকবকে যুবক। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সফলতার সাথে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে পাশ করেছেন BBA ও MBA। এখন স্বাবলম্বী হতে সরকারের সহযোগিতা চান তিনি। আমি সমাজের জন্য কখনো বোঝা হতে চাই না। আমি অন্য 10 জনের মতো পরিশ্রম করে প্রতিষ্ঠিত হতে চাই। সরকারি অধিদপ্তরে আবেদন করেছি এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে ইনশাল্লাহ সামনে আরো পরীক্ষা দেব এবং ভালো কিছু হবে বলে আশা করি। আলীর জীবনের শুরুটা ছিল বেশ কঠিন। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে প্রথম বাধার মুখে পড়লে এগিয়ে আসেন উত্তর বড়হাতিয়া স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী। আমরা চাই একটা ভালো সরকারের দিকে নজর দিক। আমাদের এলাকার ছেলে হিসেবে আমরা ওকে নিয়ে গর্ব করি। সরকারি বেসরকারি কোনো সংস্থা থেকে যদি কোনো পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে, সে সমাজের জন্য বোঝা না হয়ে দেশের জন্য কাজ করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। দুইটা হাতে এনে যান, বিশাল একটা দৃষ্টান্ত। আশা করি আর প্রতিবন্ধী যারা আছে এটা দেখে তারা উৎসাহিত হবে। প্রতিবন্ধী আলী যখন স্কুলে যেতেন তখন অনেকেই হাসাহাসি করত, কিন্তু হাল ছাড়েননি মা শামসুন নাহার ও পিতা আমিন শরীফ। এদিকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী এই কর্মকর্তা। মোহাম্মদ আলী আসলে আমাদের জন্য একটা অনুপ্রেরণা। ও দুটো হাত নেই, তারপরে সে একদম বাংলাদেশের সর্বোচ্চ স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত সে অর্জন করেছে। তাকে আমি এটা নিয়ে আশ্বস্ত করেছি যে যদি কখনোই তোমার কোনো হেল্প লাগে আমাদের সাথে নিঃসংকোচে বলার জন্য। জুবায়ের রহমান, GTV নিউজ।